আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত আমার এই বাংলার রান্নাঘর উইথ শেরিনার চ্যানেলে। দেখুন, আমি আজকে খুব সুন্দর একটা মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি, একদম দেশি মোরগ। আর এই মোরগটা আমি কিভাবে রান্না করি আপনাদের দেখাবো। আর গ্রামে একদম চুলোয় রান্না করব। আমি বাপের বাড়ি গিয়েছিলাম, বাপের বাড়ির রান্না। তা দেখুন, একদম মানে চুলোয় রান্নার একটা আলাদা রকম স্বাদ আসে। চুলোর রান্নার মতন পৃথিবীতে যত রান্নাই খেয়েছেন না কেন, চুলোর রান্নার মতন টেস্ট কোনো রান্নায় আসে না। তা সবার প্রথমে আমি তেল দিয়ে নিয়েছি, তারপরে পেঁয়াজটা লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল করে ভাজা পর্যন্ত আমি অপেক্ষা করব। যত সময় না লাল লাল করে ভাজা হয়ে যাবে তত সময় আমি এভাবে ভাজতে থাকবো। দেখুন, দারুণ কালার চলে এসছে পেঁয়াজের। এবারে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। দিয়ে আমি মশলাটা আরেকটু কষিয়ে নেব। পেঁয়াজটা দেখেছেন, দারুণ কালার চলে এসছে। আর চুলোয় রান্না করতেই আমার ভালো লাগে, খুব হুপ লাগছিল যে চুলোয় রান্না করতে। যেহেতু চুলোর রান্নার স্বাদ আলাদা, চুলোয় রান্না করতেও খুব তাড়াতাড়ি হয়ে যায়, জালটাও ঠিক পরিমাণ মতন লাগে। আর এবারে আমি মাংসটা দিয়ে দিচ্ছিলাম, একদম দেশি মোরগ, দুটো মোরগ একসঙ্গে আজকে রান্না করব। আর এই রান্নাটা দেখবেন এত সুন্দর হবে, কি বলবো, আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। আর আপনারাই তো বলবেন যে কেমন ভালো হয়েছে। এইভাবে কে কে রান্না করেন প্লিজ জানাবেন। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করে সঙ্গে থেকে যাবেন। আর যারা আমার আপুর দিদিভাইরা অনেকেই আছেন পরিচিত, আর অপরিচিত যারাই আছেন তাদেরকে সবাইকে আমার শুভেচ্ছা রইল, অনেক বুক ভরা ভালোবাসা রইল। আর এই দেখেন, মানে রানগুলো দেখতে পাচ্ছেন তো, যে যে একটা মুরগির দুটো রান হয়, তো এখানে কতগুলো রান দেখাচ্ছে, 4টে রান দেখাচ্ছে, 4টে, যেহেতু দুটো মুরগি ওই জন্য। আমি একটু এলাচ, দালচিনি, লবঙ্গ এই যে বাটা দিয়ে দিলাম, আর পরিমাণ মতন লবণ। এই লবণটার কিন্তু ভাগ জানতে হবে, লবণের ভাগ না জানলে তরকারিতে অত স্বাদ ভালো লাগে না। আর একটু ঝাল দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা, সঙ্গে কালারও থাকবে, আবার সুন্দর লাল লাল কালার থাকবে, সুন্দর আবার ঝালও থাকবে। সুন্দর ঝাল বলতে, যারা ঝাল পছন্দ করেন সুন্দর লাগবে, আর ঝাল যদি না পছন্দ করেন পরিমাণ মতন দেবেন। আমার দেখে যেন বেশি ঝাল দেবেন না, তাহলে খেতেই পারবেন না। আমরা একটু ঝাল পছন্দ করি, যেহেতু আমরা বাঙালি, তো একটু ঝাল ঝাল মাংস না হলে ভালো লাগে না। ঝালের পরিমাণটা এক কথায় বেশি খায়। দেখেন কি দারুণ লাগছে দেখতে, দেখেছেন 4টে রান দেখেছেন তো। উফ, রানগুলো বাচ্চারা দেখে শুধু আবদার করবে আর বলবে দাও দাও দাও, কিন্তু দিলে তো এখন হবে না। তাহলে খাওয়ার সময় যে একটা বেশ পরিবেশনের একটা বেশ আমেজ থেকে, যে খেতে বসে এই খাবারটা দেবো, সেটার মজাটাই পাওয়া যাবে না। দেখেন, আমার ভালো রকম মাংসটা কষানো হয়ে গেছে। এবার আমি অল্প পরিমাণে, মানে বেশ অনেক সময় ধরে মাংসতে পানি ছিল, কষিয়ে নিলাম, অল্প পরিমাণে পানি দিয়েছি। এই পানিটা মরা পর্যন্ত আমি এখন অপেক্ষা করব ঢাকা দিয়ে। আরও 15 মিনিট পরে আমি ঢাকনাটা খুলব। দেখেন, দারুণ কালার চলে এসছে। এবারে কি বলুন তো, এইটা আমার সিক্রেট মশলা, জিরে মরিচ বাটা। এটা কিন্তু শুনতে যে এই মশলাটা সিক্রেট, এই জিরে মরিচ বাটাটা যে রান্নায় কতটা দেশি মুরগিতে একটা কতটা সুন্দর ফ্লেভার নিয়ে আসে, সেটা যারা এই মরিচ বাটা দিয়ে খেয়েছেন, জিরে মরিচ বাটা, তারাই বুঝতে পারবেন। এর একটা দারুণ সেন্ট নিয়ে আসে। আর সঙ্গে হব টাইমে কাঁচা লঙ্কা এতে দিতে হবে। কাঁচা লঙ্কার ফ্লেভার কিন্তু একটা দারুণ আসে, জাস্ট দারুণ। আর রান্নাটা দেখুন, এত সুন্দর কালার এসছে, গ্রেভিটাও দারুণ চলে এসছে, কালারটাও দারুণ চলে এসছে। রান্নাটা আমি আরও 15 মিনিট ধরে ঢাকা দিয়ে রাখবো হালকা আঁচে, যেহেতু মাংসটা আরও অনেক সময় গলবে ওই জন্য। আর আমি আবারও ফিরে আসছি 15 মিনিট পরে আপনাদের সঙ্গে। আল্লাহ হাফেজ, অনেক ভালো থাকবেন।